এক বস্তা চাল। হ্যাঁ, শুধু এক বস্তা চাল কিনতেই বের হয়েছিল দুই বন্ধু, মুসলেহ জুরাইক আর তার সাথী আহমাদ সাইয়েদ। তারা জানত না এই সাধারণ সফর একদিন তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষায় পরিণত হবে। দুনিয়ায় অনেক সময় মানুষ এমন বিপদে পড়ে যার কল্পনাও সে কখনো করেনি। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। কিন্তু সেই ধৈর্যের পরীক্ষা কত কঠিন হতে পারে, এই গল্প তারই এক হৃদয় বিদারক উদাহরণ। দুই বন্ধু পৌঁছাল কাফারুলে। তাদের উদ্দেশ্য ছিল ভালো মানের দিমিয়াতি চাল কেনা। একজন মানুষের ঠিকানা জানতে চাইল তারা। ঠিক তখনই এক অচেনা লোক তাদের থামালো। সে প্রশ্ন করতে লাগল, কেন এসেছ? কাকে খুঁজছ? তার চোখে ছিল সন্দেহ। দুই বন্ধু ভয় পেল, তবুও সত্য কথাই বলল। এরপর তারা ফিরে গেল। চালও কেনা হলো না। ধীরে ধীরে তারা সেই দিনের ঘটনা ভুলে গেল। কিন্তু দুনিয়ার কিছু ঘটনা মানুষ ভুলে গেলেও সময় ভুলে না। বহু বছর পর হঠাৎ তাদের গ্রেফতার করা হলো। তাদের নিয়ে যাওয়া হলো অন্ধকার জেলখানায়। বারবার প্রশ্ন করা হচ্ছিল, সেদিন কেন গিয়েছিলে? মুসলেহ কাঁদতে কাঁদতে বলল, আমরা শুধু চাল কিনতে গিয়েছিলাম। কিন্তু তার কথা কেউ বিশ্বাস করল না। নির্যাতনে তার শরীর ভেঙে যাচ্ছিল, চোখের পানি আর রক্ত একসাথে মিশে যাচ্ছিল। তবুও সে বলছিল, আল্লাহর কসম, আমরা শুধু চালের জন্য গিয়েছিলাম। কখনো কখনো সত্য বলাও মানুষের জন্য খুব কঠিন পরীক্ষায় পরিণত হয়। এক সময় ভয় আর কষ্ট মুসলেহকে দুর্বল করে দিল। নিজেকে বাঁচানোর জন্য সে এমন কথা বলল যা সত্য ছিল না। সে মিথ্যা স্বীকার করল। কিন্তু একটি মিথ্যা কখনো একা আসে না। তার সেই কথার কারণে আরও কয়েকজন নির্দোষ মানুষ বিপদে পড়ে গেল। পরে মুসলেহ বুঝতে পারল, ভয় মানুষকে এমন ভুল করায় যার ক্ষতি অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে। এই গল্প শুধু কষ্টের গল্প নয়, এটি আমাদের জন্য একটি শিক্ষা। দুনিয়ার ভয়, চাপ আর পরীক্ষার সময়েও মানুষের সবচেয়ে বড় আশ্রয় হল আল্লাহ। সত্য হয়তো কঠিন, কিন্তু মিথ্যার পরিণতি আরও ভয়ঙ্কর। কখনো কখনো একটি ভুল সিদ্ধান্ত অনেক মানুষের জীবনে অন্ধকার নামিয়ে আনে। তাই আমাদের উচিত সবসময় সত্যের ওপর অটল থাকা, আল্লাহর ওপর ভরসা রাখা। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করুন, সত্য কথা বলার তৌফিক দান করুন। আমিন। আরও এই ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।